Good morning everyone. Welcome to my new vlog, Digha trip. There's something magical about riding a bike, the wind on your face, the rhythm of the road and the thrill of exploring new place. I had always dreamed of a long bike trip and this time we decided to turn that dream into reality. Destination is Digha, Mondarmoni. আমাদের যাত্রা শুরু হয় ভোরের অন্ধকারে 4টে সাড়ে 4টে নাগাদ। ধীরে ধীরে ভোরের আলো ফোটে। ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। নরেন্দ্রপুর থেকে দীঘা প্রায় 200 কিলোমিটার, সময় লাগবে প্রায় 5 ঘন্টা। আমরা শহর ছাড়িয়ে NH 116 এর খোলা রাস্তা ধরে এগোতে থাকলাম। বাইকের হর্ন, এনফিল্ডের ইঞ্জিনের ঢুকঢুক করে আওয়াজ, সকালের ঠান্ডা বাতাস আর পথের মনোরম দৃশ্য, একদম আলাদা অনুভূতি। আমরাও গুগল ম্যাপ দাদা ভাইয়ের নির্দেশ মতোই যাচ্ছিলাম, কিন্তু খেয়াল করিনি দাদা ভাই যে এমন একটা শর্টকাট রাস্তা দেখাতে গিয়ে জলপথে পাড়ি দেওয়ার ব্যবস্থা করবে। কিন্তু কি আর করা যাবে, এতটা পথ এসে গেছি, তাই লঞ্চে গাড়ি ওঠাতেই হলো। কিন্তু ওই যে কথায় আছে না, যা হয় ভালোর জন্য হয়। সত্যি এই সুন্দর দৃশ্যটা হয়তো রাস্তা দিয়ে গেলে মিস হয়ে যেত। এটাও তো একটা এক্সপিরিয়েন্স, ঠকে শেখা। পরের বার হয়তো এই ভুল হবে না। আমরা লঞ্চ থেকে নেমে এগোতে থাকলাম। মাঝে একবার রেস্ট দরকার ছিল আমার। বললাম ওকে, অভ্যেস নেই তো এতক্ষণ বসে থাকা বাইকের। তবে আমাদের বাইকটা সত্যি বেস্ট ফর লং ড্রাইভ, খুব একটা ব্যাক পেন হয়নি। ওকেও জিজ্ঞেস করলাম, ও তাই বলল। যতটা ভয় আমরা প্রথমে পেয়েছিলাম, সত্যি খুব একটা অসুবিধা হয়নি। ব্যাক রেস্টটা আমার খুব হেল্প করেছিল। টেস্ট করবে এটা? চল, হেভি মজা আসছে বাইক চালাতে। দাও তোমাকেও দেখিয়ে দিই, তুমি কেমন দেখছো। মন্দারমণি ঢোকার মুখে অনেক ডাবের দোকান, পরপর পরপর রাস্তার ধারে ধারে। কিন্তু আমার একটা দোকান চোখে পড়ল। একজন আন্টি হাতটা অদ্ভুতভাবেই নেড়ে রাস্তা দিয়ে দীঘার উদ্দেশ্যে যাওয়া বাইক কারগুলোকে দাঁড় করাচ্ছিল। আমরাও দাঁড়িয়ে পড়লাম সেই দোকানে। প্রথমে মন্দারমণি, তারপর দীঘা। আমরা ওই পয়লা বৈশাখের ছুটিতে গেছিলাম। 2-3 দিন পরপর ছুটি ছিল। আমার মনে হয় পুরো পশ্চিমবঙ্গের লোকই ছুটি কাটাতে দীঘায় চলে এসেছিল, তাই একটাও রুম খালি ছিল না। আর যদিও একটা দুটো রুম খালি ছিল, হয় ওগুলো খুব নোংরা, নয় চড়া দাম। সাধারণ হোটেলগুলোতেই চড়া দাম। যাই হোক, কোনো রকমের রুম খুঁজে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকেলের দিকে বেরিয়ে পড়লাম অমরাবতী পার্কের উদ্দেশ্যে। খুব ছোটবেলায় বাবা মায়ের সাথে একবার এসেছিলাম এই পার্কে। খুব বেশি কিছু নেই তেমন। লেকে বোটিংয়ের ব্যবস্থা, এটা তো আগেও ছিল। আর ওই যে একটা রোপওয়ে। যাই হোক, এসেছি যখন এই অ্যাক্টিভিটিগুলো করাই যায়। ওই যে রাজহাঁসের মুখের মতো বোটটা, ওটাতেই বসবো। একটাই ছিল, তাই ওয়েট করছিলাম ওটার জন্য। এইভাবে ঘুরে আসবো।
এরপর টিকিট কেটে উঠে পড়লাম রোপওয়েতে। বাচ্চাদের জন্য ঠিক আছে, এটা সন্ধ্যা হয়ে গেছে তাই নিচের ভিউটা খুব একটা দেখাতে পারলাম না। স্ট্রিট ফুডগুলোর মধ্যে এই ফ্রুট স্যালাড আমার খুব প্রিয়, তাই যখন দেখতে পেলাম তখন নিয়েই নিলাম। তারপরে বিচের দিকে এগিয়ে গেলাম। সমুদ্র আমার খুব প্রিয়। নিজে অশান্ত থেকে আমাকে শান্ত করে দেয়, মনকে শান্তি দেয়। যেমন নিতে জানে তেমন ফিরিয়ে দিতেও জানে। সূর্য ডুবে গেলে সমুদ্র যেন আগুনের রঙে সোনার রং ধারণ করে, আর রাত হলে চাঁদের রোদ তার ঢেউয়ের ওপরে নাচ করে। সমুদ্রের কোল ঘেঁষে দাঁড়ালে মন একেবারেই মুক্ত। বাতাসে লবণের গন্ধ, ঢেউয়ের ছোঁয়া, আর দূরে কোনো জাহাজের নীরব ভেসে আসা। আমি সমুদ্রের সাথে আমার খুব মিল পাই। কখনো শান্ত, কখনো উথাল পাতাল, কখনো সীমাহীন সম্ভাবনা, কখনো আবার অজানা ভয়। ও নাইস, আরেকটা দাও, ওটা ধরিয়ে দাও। ও সমুদ্রের ধারে সি ফুড ইজ ম্যান্ডেটারি, তাই আমরাও নিয়ে নিলাম। দীঘার জগন্নাথ ধাম, এটা কিছুদিন পরেই শুভ উদ্বোধন আছে। কি সুন্দর দেখতে লাগছে না? খুব সূক্ষ্ম হাতের কাজ, খুব সুন্দরই লাগছে। তখন উদ্বোধন হয়নি তাই আমরা ভেতরে ঢুকতে পারিনি। রাস্তা দিয়ে পেরোনোর সময় এই ছবিটা তুললাম। পরের দিন চলে গেলাম সকালে মোহনা দেখতে। প্রথমে ভিড়টা কমই ছিল, কিন্তু তারপরে ভিড় বাড়তে শুরু করলো, জলোচ্ছ্বাসও বাড়লো। হ্যালো বন্ধুগণ, হ্যালো গাইজ, হ্যালো গাইজ। আমরা এদিকে ওদিকে কয়েকটা বিচ এক্সপ্লোর করলাম। তারপরে হোটেলে গিয়ে স্নান সেরে আমরা দুপুরে খেতে এলাম। তখন আমরা স্নান করতে যাইনি, কারণ ওই কড়া দুপুরে সমুদ্রে স্নান করাটা খুব অসম্ভবই ছিল। আমরা ভেবেছিলাম 4টের দিকে সমুদ্রে যাব। খেতে গেলাম, গুগলে রিভিউ দেখেই খেতে গেলাম। নাম ছিল ভরপেট। বাঙালি থালি, কাঁকড়া সব কিছুই পাওয়া যায়। থালি অর্ডার করলাম, তার সাথে কাঁকড়া আরও কিছু এক্সট্রা জিনিস অর্ডার করেছিলাম। টেস্ট কিন্তু ভালোই ছিল। তারপরে গেলাম সমুদ্রে। পরের দিন ছিল পয়লা বৈশাখ। নতুন বছরের সূর্যোদয়, নতুন করে পথ চলার অঙ্গীকার। নতুন বছর মানে শুধু ক্যালেন্ডারের সময় বদলানো নয়, নতুন শুরু, নতুন স্বপ্ন, নতুন পরিকল্পনা, নতুন উদ্যম। আমরাও বেরিয়ে পড়লাম সকালের সূর্যোদয় দেখতে। সমুদ্রের সূর্যোদয়টা সবার কাছে একটু অন্যতম।
আর সেদিন তো ছিল পয়লা বৈশাখ, নতুন বছরের নতুন করে সূর্যোদয়। তারপর রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। মাঝে মাঝে এক দুবার ব্রেক নিয়েছিলাম, কখনো চা কখনো কোল্ড ড্রিঙ্কসের ব্রেক নিয়ে তারপরে পৌঁছে গেলাম কলকাতার সুগম পার্কে। এই ট্রিপটা কিন্তু বাবা মাকে না জানিয়েই করেছিলাম। বাবা মারা জানলে হয়তো বকাবকি করতো। এত দূর বাইকে যাওয়া খুব রিস্কের ব্যাপার, আর প্রথমবার তো, তাই জানলে নিশ্চয়ই বকাবকি করতো। তাই আমরা না জানিয়েই গেছিলাম। এখন ফিরে এসেছি সাকসেসফুল। এখন আমরা জানাবো। বাই বাই।